ভগবান রামচন্দ্র রাবণকে যখন বধ করলেন তখন বিভীষণ রামচন্দ্র একটা কথা বলেছেন, হ্যাঁ, বাংলা বইয়ের মধ্যে পড়বেন, সংস্কৃত আছে, হিন্দিতে আছে। চিরকাল ভাই মরে শিবের আরাধনা, মরণের কালে শিব চাই না না মুখে কেবল বলো না ফির না দেখি না। হ্যাঁ, বিভীষণ বলছেন রামচন্দ্রকে, আমার ভাই রাবণ বাল্যকাল থেকেই শিবের উপাসনা করেছে, শিবের পরম ভক্ত, শিবের অত্যন্ত প্রিয় পাত্র। বিভিন্ন রামায়ণের মধ্যে কথা রয়েছে, পুরাণের মধ্যে কথা রয়েছে। আর মৃত্যুর সময় শিবজি তাকে এসে রক্ষা পর্যন্ত করলেন। এই জন্য বলছে, বিভীষণ বলছে, চিরকাল ভাই মরে শিবের উপাসীরা, মরণের কালে শিব ফিরিয়া না তাকিলা। কেন তাকালেন? কারণ ছিল রাবণ অহংকার, আগ্রহী, ভক্তদ্রোহী, শিব চাই, শিবের কাছ থেকে ধন, এইটাই বুঝতে পারছি। ধনে সুখ দেয় না, ধনে যদি প্রাণ রাখি তো ধনী রাখি, হ্যাঁ, ধনে যদি প্রাণ দিত ধরি রাজা নামরিত, ধর্ম বীর অমর, এগুলো সত্যের মধ্যে রয়েছে। ধন সম্পত্তি, এগুলো সবকে আমাদের ছেড়ে চলে। কোথায় গেল সেই সোনার লঙ্কা, যার এত বিশাল বৈভব? এই জন্য কথাটা আমি শুনতে আসছি, চতুর্দশী শিবের মহিমা আপনার কাছে কীর্তন করছি। সমাজ হয়ে যাচ্ছে 5 মিনিট এই বিকাশের কথা। একদিন বিকাশুর দুস্থ অসুর কৈলাসে গিয়েছে। কৈলাসে গিয়ে দেখলো কি, সেখানে শিব পার্বতী বসে রয়েছে। দেবী পার্বতী দেখতে এত সুন্দর, তরুণী যুবতী, কামচক্ষুর দ্বারা দেখে সেই বিকাশের মধ্যে কাম ভাব জাগৃত হল। বলে, দেবী পার্বতীকে আমাকে হরণ করতে হবে, ভোগ করতে হবে। আমাদের দুইটা চক্ষু রয়েছে, একটা হচ্ছে কামচক্ষু আর হচ্ছে প্রেম চক্ষু। যে চক্ষুর দ্বারা যা দর্শন করবেন তাই হবে। একটা হচ্ছে কাম চক্ষু আর একটা হচ্ছে প্রেম চক্ষু। প্রেম চক্ষুর দ্বারা দর্শন করলে প্রেম, আর কামচক্ষুর দ্বারা দর্শন করলে সেখানে হৃদয়ের বিক্রিয়া হয়। বৃকাসুর সেই দেবী সুন্দরী পার্বতীকে দর্শন করে দেখে তার হৃদয়ের মধ্যে কাম উৎপন্ন হবে, মনে হয় ভাবলো একে চুরি করতে হবে। কিন্তু যেখানে মহাদেব থাকে না, মহাদেব, হ্যাঁ, তার কাছে কিছু ধন সম্পত্তি নাই, কিন্তু তিনি যেখানে বসেন না, হ্যাঁ, তিনি সামনে কিটা রাখেন বলুন দেখি? ত্রিশূলটাকে বসিয়ে রাখেন। হ্যাঁ, জানেন যে অসুরগুলো আমাকে বিরক্ত করবে, ধন সম্পত্তি নাই, তবু ত্রিশূলটা শিখান। হনুমান যেখানে যায় সেখানে তিনি খালি হাতে যান না, হনুমান কি রাখেন? গদা রেখে, ভালার গদা, পিটাই দুষ্টকে দণ্ড দেওয়া। এখন বৃকাসুর মনে মনে চিন্তা করছেন, এত সুন্দরী রমণী, একে কি করে চুরি করব, একে কি করে ভোগ করব? সীতা এত শিবজির কাছে ত্রিশূল রয়েছে। এখন মনে মনে বিচার করলেন, হ্যাঁ, মহাদেব বহুত সরল, এই মহাদেবের কাছ থেকে বর প্রাপ্ত করতে হবে। কি প্রাপ্ত করতে হবে? বর, নিতে হবে। এই বলে বিকাশুরী কি করলেন? একটা যজ্ঞ শুরু করলো। হবন করছে। হবন করে কি করছে? বেলপত্তার দিয়ে হবন করছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পশ্চিম মন্ত্রে রয়েছে, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষমমৃতাৎ।
ওম মৃত্যুঞ্জয় স্বাহা। হ্যাঁ? মহামৃত্যুঞ্জয় মন্ত্র করতে শিবজি তো বুঝে নিয়েছেন এ দুষ্ট। হ্যাঁ? আমার শিল আমার নোড়া, আমার ভাঙবি হাতের গোড়া। বাংলায় বলে না, আমার শিল আমার নোড়া আর আমার ভাঙবি দাঁতের গোড়া। কতগুলো লোকের মুখে চলে। হ্যাঁ, আমার কাছে মন্ত্র নিয়ে আবার আমাকে বিপদে Put me in the problem. Now I understand his desire, his bad desire. যাচ্ছেন না এখন Shivji was not going to him, was not appearing in front of him. He was still giving offering the bell leaves. And then he was